সফটওয়্যারটি আমি বর্তমানে আমার চ্যানেলে আমি প্রথম রিলিজ দিচ্ছি প্রিমিয়াম ভার্সন হিসাবে। যদি কারো লাগে তো সেই ক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি ফোনের মাধ্যমে সেটি কনভিন্স করব যে এটা আসলে কিভাবে পারচেস করবে বা কেমন রেটে আসবে সেটা। তো যাই হোক, আমি এখন আমি একটি এটা একটি লাইভে দেখাবো যে আমি যেহেতু আমি এতদিন ধরে আমার বসের তার দেনা পাওনার হিসেব আমি রাখছি, এখন আমাকে প্রিন্ট আউট করতে হবে। আজকে 24 তারিখ, আপনারা আমার কম্পিউটারের টেক্সট ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন, যা 24 এপ্রিল 2024। তো আমাকে যে রিপোর্টটি দেওয়ার কথা ছিল সেটি হচ্ছে প্রতি মাসের 15 তারিখ, 15 তারিখে এবং 30 তারিখে, মাসে দুইবার আমাকে স্টেটমেন্ট দিতে হবে। তো আমি এই 15 তারিখে স্টেটমেন্ট দিইনি, তো সেই স্টেটমেন্টটি আজকে আমি দেব। তো সেটাই আমি লাইভে দেখাবো। এটি আগে বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো ফ্রি ভার্সন না, এটি প্রিমিয়াম ভার্সন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আমার সফটওয়্যারে। আমি এক্সেলের উপর ভিত্তি করে এটি তৈরি করেছি, এই যে এই সফটওয়্যারটি এক্সেল ভিবিএ। এর অনেক কোড আমি আস্তে আস্তে শেখাবো, যদি আপনারা আমার সাথে থাকেন আমি বলে দেবো। সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমার একটি ইউজার ফর্ম ওপেন হবে। এখানে যে লেভেল 4 দেখাচ্ছে, এটি আমি একটি লেভেল সেট করে রাখছিলাম। এখানে আমি চেয়েছিলাম যে আজকের তারিখ বা টাইমিং, যাই হোক কোনো কিছু একটু আপডেট করার চেষ্টা করছিলাম, তো সেটা এখনও আমি করিনি। এটি হচ্ছে আমার বস, আর প্রজেক্ট যেহেতু আমি তৈরি করেছি, তাই আমার এখানে আমার ফোন নাম্বার এমন আমার ইমেল নাম্বারও এখানে দেওয়া আছে। তো এখন এখানে আমার লগ ইন পেজে আসলো। এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটির ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি ছোট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। এই বিএস বা 12 এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার বছরের কোনো সম্পর্ক নেই, জাস্ট আমি একটু সহজ করার জন্য পাসওয়ার্ডটি দিয়ে রাখছিলাম। তো এখন এটিকে আমি লগ ইন করবো। লগ ইন করার পর আমার দ্বিতীয় ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে ওপেন হয়ে গেল। এখানে যে সুবিধাটি সেটা এই যে এখানে আমি প্রথম থেকে দেখায় আগে বলি যে অ্যাড লেজার, অ্যাকশন টু অ্যাড লেজার। অ্যাড লেজারটি হচ্ছে এখানে আপনারা খেয়াল করুন যে আমার এখানে যে লিস্ট বক্সটি আছে, সেই লিস্ট বক্সের এগেনস্টে আমার বিবরণ, ক্রেডিট এবং ডেবিট দেওয়া আছে। এটি হচ্ছে তার পার্সোনালি একটি অ্যাকাউন্ট, পার্সোনাল কাজে সে নেয় এবং দেয়। তো এখানে সে ব্যক্তিগতভাবে আমাদের প্রতিষ্ঠানকে সে 12,01,61 টাকা দিয়েছে এবং 26,21,280 টাকা নিয়েছে। ডেবিট আমরা যেটা দিয়েছি, ক্রেডিট আমরা যেটা পেয়েছি। তো এই যে অ্যাড লেজার, এই অ্যাড লেজারে যদি আমি ক্লিক করি, এখানে আমার একটি অ্যাড লেজার চলে আসবে। এখানে যদি আমার তার নতুন কোনো খাত থাকে, নতুন কোনো সেকশন যদি থাকে যে আমি এই সেকশন থেকেও টাকা নেব বা দেব, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে অ্যাড লেজারে এসে সেই খাতের নামটি বা সেই সেকশনের নামটি আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। এখানে অ্যাড বাটন আছে, অ্যাড করে দিতে হবে। ওকে, তো তারপরে আছে সেভে ক্লিক করলে আমি যে ডাটা এন্ট্রিগুলো করব তার জন্য এটা সেভ। প্রিন্ট, আমি যখন প্রিন্ট আউট করব, রিফ্রেশ, পুরো ফর্মটিকে রিফ্রেশ করবে। কন্ট্যাক্ট, এটি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর এখানে দেখা যাচ্ছে যে হাইড ফাইল অ্যান্ড শো ফাইল। আমি যদি এখন শো ফাইলে ক্লিক করি, আমার এক্সেল ফাইলটি ওপেন হবে। মানে যেহেতু আমি এক্সেল নিয়েই আমি সফটওয়্যারটি তৈরি করেছি, এক্সেল ভিত্তিক, এক্সেল ভিবিএ। আবার এখানে হাইড ফাইলে ক্লিক করলে আমার যে ডাটাগুলো যেখানে ইনপুট হবে সেটি হাইড হয়ে যাবে। ওকে, গেল। এরপর স্টাইল ভিউ, তো নাইট মোড এবং নর্মাল মোড, তো যাই হোক
এখানে রিফ্রেশ ডেট রেঞ্জ, স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট। স্টার্ট ডেট বলতে আমি যখন আমি রিপোর্ট প্রিন্ট আউট করব, স্টার্ট ডেট আমি কোন তারিখ থেকে শুরু করে কোন তারিখ পর্যন্ত, অর্থাৎ ইন ডেট কোন তারিখ পর্যন্ত আমি স্টেটমেন্টটি প্রিন্ট আউট করব, সেই ডেট রেঞ্জটি আমার এখানে ডেট সিলেক্ট করে দিয়ে দিতে হবে। এখানে ট্রানজ্যাকশন, আমি যখন কোনো কিছু ধরুন আজকে আমি কোনো কিছু আমার ছাড়ের আমার বস যেটা আমার বসকে আমি এখানে বসের নাম সিলেক্ট করে নিয়ে আমি এখানে যেহেতু ভাউচার লাগে অনেক সময়, আবার অনেক সময় লাগে না, তো ভাউচার যেহেতু আমার নেই এখন আপাতত, তাই আমি 0 দিলাম। এখানে ডেট যদি আজকের ডেট হয় আজ, অথবা যদি এর আগে পিছে ডেট হয় আগে পিছ করে দেবো, যেহেতু আজ 24 তারিখ। তো দেওয়ার পরে এখানে যে মার্ক, অর্থাৎ কি কারণে সে টাকা দিচ্ছে বা নিচ্ছে, আমাকে সেই কারণটি এখানে উল্লেখ করে দিতে হবে। সাপোজ যদি সে যদি আমাদেরকে টাকা দেয়, তাহলে আমাদের কাছে ক্রেডিট হচ্ছে, তখন এখানে ক্রেডিটে চাপ দেবো এবং মার্ক এখানে কি লিখবো যে নগদ প্রদান, অর্থাৎ এই লোকটি নগদ প্রদান করেছে আমার কাছে, যার কারণে এটা একটা ক্রেডিট হয়ে গেছে। কত প্রদান করেছে? 1,00,000। বাস, এখন এটাকে অ্যাড করলে আমার এই 1,00,000 টাকা এই ক্রেডিটের সাথে যোগ হয়ে যাবে। যেহেতু আমি আগে বলেছি এটা আমি লাইভ দেখাচ্ছি, তো এখানে আমি কোনো কিছু ইনপুট করছি না। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার 15 দিনের স্টেটমেন্ট, এটা আমার প্রিন্ট আউট করতে হবে। তো আমি এখন এখানে ডেট রেঞ্জটি সিলেক্ট করব, যে চলতি মাসের এপ্রিল মাসের 1 তারিখ হতে ইন ডেট চলতি মাসের অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত এর স্টেটমেন্ট আমাকে প্রিন্ট আউট করতে হবে। 1 তারিখ থেকে 15 তারিখ। এই পাশে আছে একটি রিফ্রেশ নামে একটি কমান্ড বাটন, এখানে যখনই আমি ক্লিক করব আমার 15 দিনের তথ্য আমার দ্বিতীয় লিস্ট বক্সে চলে আসবে, যে 15 দিনে আমি এই তথ্যগুলো ইনপুট করেছি বা এন্ট্রি করেছি। এখন এটিকে আমাকে এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ প্রিন্টে নিয়ে যেতে হবে। তো তার জন্য আগে আমি এখানে শো ফাইল করে নিলাম, এরপর এইটাকে আমাকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এক্সপোর্ট পরে করলাম, আমাকে আগে প্রিন্ট আউট করতে হবে। তো এখানে এটা আমি হাইড করে রাখি। এখন এই যে এখানে প্রিন্ট নামে যে বাটনটি আমি রেখেছি, এই প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমাকে সরাসরি প্রিন্ট পেজে নিয়ে চলে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিন্ট আউট পেজ, উপরে দেখাচ্ছে যে 1 তারিখ হতে 15 তারিখ, 1 এপ্রিল 2024 হতে 15/4/2024 পর্যন্ত, এবং প্রিন্ট করার তারিখ, অর্থাৎ যেহেতু আমি আজ 24 তারিখ, আজকে আমি প্রিন্ট করছি, তাই আজকের তারিখটি এখানে আসবে, এবং কত থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্টটি দেওয়া হচ্ছে সেটি আসবে। এইগুলো হচ্ছে টোটাল ভ্যালু, যে এই পর্যন্ত, এটা পূর্বের যে এটি কিছু না। এখানে আছে যে জনাব শেখ গোলাম রসুল, হ্যাঁ 9,000 টাকা, সে 9,000 টাকা আমরা তার পিছনে দিয়েছি, কিন্তু সে আমাদের কিছু দেয়নি। এবং নিচে যোগ বিয়োগ করার পর এগুলো অটোমেটিক, যেহেতু সফটওয়্যার অটোমেটিক, তো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। বর্তমানে আমরা তার কাছে 13,43,597 টাকা পাবো। এটির এখন রেফারেন্স প্রিন্ট করতে হবে, অর্থাৎ সেই রেফারেন্স বলতে যে আমরা তাকে কি বাবদ টাকা দিয়েছি বা কি বাবদ টাকা নিয়েছি, সেটা এখানে বর্ণনা, তারিখ। আমার এটা বাংলা, যেহেতু আমি নিজে একজন বাংলায় দিয়েই আমি সফটওয়্যারটি তৈরি করেছি, সম্পূর্ণ বাংলা ভার্সন। এটিকে এখন এক্সপোর্ট করব, এক্সপোর্ট ডাটা। এই এক্সপোর্ট ডাটাতে ক্লিক করলে আমার এই যে 15 দিন আমি তাকে কি বাবদ টাকা দিয়েছি বা নিয়েছি এখানে সব দেখাবে। ওকে, তো আমার এই 1 তারিখে এই একটা জমি বাবদ তাকে 1,000 টাকা দেওয়া হয়েছিল ডেবিট ধরুন, অর্থাৎ ডেবিট হলে আমি দিয়েছি আর ক্রেডিট হলে আমি নিয়েছি। এখানে দেখা যাচ্ছে 18,000 টাকা সে আমার এই খাতে 18,000 টাকা আমার প্রতিষ্ঠানকে দিয়েছিল, কি বাবদ? ভাড়া বাবদ, ভাড়া জমা 2 তারিখে।
তো এটাই ছিল আজকের আমার প্রিমিয়াম সফটওয়্যার। তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি এটি প্রিমিয়াম হিসেবেই এটি সেল দেবো, অসুবিধা নেই। আগামীতে আমি ফ্রি ভার্সনের অনেক ভিডিও আমি আপলোড দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই।